আজ ভোর রাতে আনন্দপুরের কাছে নাজিরাবাদের দুটি গুদামে আগুন লেগেছে। আপনারা জানেন সেই 3টে থেকে আগুন দাউ দাউ করে জ্বলছে এবং 9 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ছবি একবার দেখুন, বেলা গড়িয়েছে কিন্তু এখনো পর্যন্ত দমকলের 12টি ইঞ্জিন একযোগে কাজ করা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনা কিন্তু সম্ভব হয়নি। আশঙ্কার জায়গা এটাই যে অন্তত 6 জন কর্মচারী, তাদের হদিশ কিন্তু মিলছে না গতকাল মাঝরাত্রের পর থেকে। হিন্দল দে সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে রয়েছেন। হিন্দল, 9 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখন কি পরিস্থিতি, দমকল কর্মীরা কি বলছেন? একেবারে কুসুমিতা, 9 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত কিন্তু আগুন সম্পূর্ণ যে নিয়ন্ত্রণে তেমনটা কিন্তু বলা যাবে না। ক্যামেরা পার্সন অজয় দাসকে বলবো ছবিটা দেখাতে। তুমি দেখতে পাচ্ছ নরেন্দ্রপুর থানার পাশাপাশি নরেন্দ্রপুর থানার পুলিশ যেমন রয়েছে, তার পাশাপাশি দমকল আধিকারিকরা রয়েছেন। দমকল কর্মীরা রাত 3টে থেকেই কিন্তু কাজ করছেন। যখন এই আগুন লাগে আনন্দপুরের কাছে নাজিরাবাদের এই যে খাদ্য সরবরাহকারী সংস্থার যে গোডাউন, সেই গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে যেটা আগুন লাগে, পাশেই আরেকটি গোডাউন রয়েছে, যে গোডাউনটি কিন্তু ডেকোরেটার্সের গোডাউন ছিল, সেখানে প্রথমে আগুন লাগে এবং তার পরবর্তী ক্ষেত্রে এই আগুন কিন্তু ছড়িয়ে পড়ে এই খাদ্য সরবরাহকারী সংস্থার গোডাউনে। এখানে তুমি দেখতেই পাচ্ছ যে সফট ড্রিঙ্কসের যেমন ক্যান রয়েছে, তার পাশাপাশি প্রচুর তেল মজুদ ছিল এবং ভোজ্য তেল, এবং তার পাশাপাশি আরও বেশি কিছু খাদ্য সামগ্রী ছিল, সেগুলোর মধ্যে কিন্তু আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই যেটা খবর পাওয়া যাচ্ছে যে মোট 6 জনের কিন্তু খোঁজ এখনও পর্যন্ত মিলছে না। দমকলের ডিভিশনাল ফায়ার অফিসার তিনি যেটা স্পষ্টত বলছেন যে তাদের কাছে খবর রয়েছে যে 6 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে কয়েকজনের পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে কথা বলেছিলেন। তাদের মধ্যে পঙ্কজ হালদার বলে এক ব্যক্তি রয়েছেন, যিনি কিনা পরিবারের সদস্যদেরকে গতকাল রাতেই ফোন করেছিলেন এবং রাতে ফোন করে বলেছিলেন যে তা এখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাদেরকে তৎক্ষণাৎ যদি উদ্ধার করা না হয় তাহলে কিন্তু তারা মারা যেতে পারেন। সেই পঙ্কজ হালদার যেমন ছিলেন, তার পাশাপাশি বাসুদেব হালদার এবং রাবিশ হাঁসদা বলে একজন নিরাপত্তা রক্ষী ছিলেন, এবং তার পাশাপাশি সুব্রত খাড়া বলে আরেকজন ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছে, যিনি কিন্তু এখনও পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেনি বা পরিবারের সদস্যরা তার কোনো খোঁজ পাচ্ছে না। এবং এই মিলিয়ে মোট 6 জনের খোঁজ এখনও পর্যন্ত নেই। দমকল আধিকারিকরা, নরেন্দ্রপুর থানার পুলিশ প্রত্যেকেই রয়েছে, তারা কিন্তু আগুন নেভানোর কাজ যেমন দমকল কর্মীরা করছেন, অনেকটাই আগুন নিয়ন্ত্রণে আসলেও সম্পূর্ণ নিয়ন্ত্রণে নয়। কিন্তু এই 6 জনের খোঁজ কিভাবে মিলবে, তারা কোথায় গেলেন, তারা এই কারখানার ভেতরে, এই গোডাউনের ভেতরে আটকা পড়েছিলেন কিনা, এখনও পর্যন্ত তারা বেরোতে পারেননি নাকি কোনো জায়গায় আটকা পড়ে রয়েছেন, সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে এবং দমকল সূত্রে স্পষ্টভাবে বলা হচ্ছে। একেবারে হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আপনাদের দেখাবো যে স্থানীয় বাসিন্দারা একেবারে রাত্রি 1টা-2টো নাগাদ তারা প্রথম এই আগুন দেখতে পান এবং তারা বাইরে বেরিয়ে আসেন, দমকলে খবর দেন। তারা কি বলছেন এবং তার পাশাপাশি যে 6 জন নিখোঁজ হয়েছেন তাদের আত্মীয় পরিজনরা রীতিমতো উদ্বিগ্ন, তারাই বাকি বললেন। 3:30টার সময় ভাই ফোন করলো যে খুব পরিস্থিতি খারাপ, আগুনটা লেগেছে 1টার সময়, আমরা বেরোতে পারছি না, যথেষ্ট চেষ্টা করছি কিন্তু বেরোতে পারছি না, হয়তো 10-15 মিনিটের মধ্যে আমরা মারা যেতে পারি। পঙ্কজের সাথে 4 জন ছিল। 3:30 নাগাদ এসে দেখি এই বাইরের মেন গেটে তালা মারা ছিল। ফায়ার ব্রিগেডের কল করার পরে ওনারা এসে এই তালা ভেঙে তারপরে এই নেওয়ানোর চেষ্টা চলছে। হ্যাঁ আছে, নাহলে তো খবর পেতাম। ফোন করছি, ফোন তো বন্ধ আছে, বাইক এই পুড়ে আছে। আগুনটা লেগেছিল এই সাইড দিয়ে, এখানে এই রান্নাঘর দিয়ে এদিক দিয়ে পুরোটাই লেগে গেছে। কি পঙ্কজ আপনাকে ফোনে কি জানিয়েছিল? বলেছিল যে আমাকে বাঁচাও, আমি আর বেশিক্ষণ বাঁচতে পারবো না, হ্যাঁ বলে ওই পর্যন্ত আমরা সুইচ অফ করে দিয়েছি। হ্যাঁ, কোনো খোঁজ পাচ্ছি না। দূর থেকে দেখলাম যে আগুন ওই 1:30-2:45 দিকে লেগেছিল। তো জানতাম ওয়াও মোমোর কোনো অনলাইন কোনো হাব রয়েছে, আমাদেরও সামনে হাব রয়েছে, অনলাইন হাব রয়েছে। এবারে ওখান থেকেই দেখতে পেয়েছি যে এরকম আগুন ধরেছে। তারপর ওই পাশে সিকিউরিটিরা ছিল, আমরা ওরকম দমকলে কথা ফোন করা হলো, তারপরে এসছে 1-1.5 ঘন্টা পর দমকল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।